আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে রিয়াল মাদ্রিদ আর হলো সেল্টা ভিগোর খেলা। এর মধ্যে আহ, 5-2 গোল খেলা, রিয়াল মাদ্রিদ 5-2 গোলে জিতেছে। বাট এর মধ্যে সব থেকে মেইন কথা হচ্ছে এনরিক নিয়ে কিছু না বললেই না। এনরিক মেইনলি 2টা গোল করছে, দেখার মতো 2টা গোল করছে। সে যে নিজের জাত চিনাইছে, এটা আসলে অস্থির লেভেলের গোল করছে সে। ইভেন গোলগুলো দেখে আমি একদম জাস্ট অবাক হয়ে গেছি আর কি, জাস্ট হতবাক। কি গোল করলো এটা, ঠিক আছে? যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে রিয়াল নাম্বার 9 যে কাজটা করে, যেমন হল্যান্ডের গোল বেশি, কিন্তু সে কিন্তু গোল মেক করে যে গোল করে এমন না। সে কিন্তু গোল অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে সে কিন্তু গোল করে। তো যেটা যেটা বলতে চাচ্ছি আর কি, নর্মালি সেটা হলো যে রিয়াল মাদ্রিদ যে গোলটা করছে অ্যাজ এ নাম্বার 9 হিসাবে পারফেক্ট পজিশনে, আই মিন এনরিক ছিল, সাবে নামছে, বাট সে যথেষ্ট ভালো খেলছে অ্যান্ড অল আবাউট ভালো ছিল। মানে এটা এর থেকে ভালো কামব্যাক আর মেবি হতে পারে না। সো মেইন কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ অ্যাজ এ হালা মাদ্রিদ ইটস বেস্ট। আই থিঙ্ক তারা বার্সেলোনার সাথে 5-2 গোলে হারছে, বাট তাদের যে কামব্যাকটা যে ছিল, এটা বেস্ট ছিল আই থিঙ্ক। তো দ্যাটস ওয়াই এটা নিয়ে সত্যি কথা বলতে কি, ফুল খেলার মধ্যে পুরা সময়টা জুড়ে যতটুকু ভালো না লাগছে, তার থেকে আমার ভালো লাগছে যে এনরিকের যে 2টা গোল, এত সুন্দর করে গোলটা দিছে, এত সুন্দর লাগছে খেলা, এনরিকের গোল 2টা দেখে ভালো লাগছে নর্মাল। যাই হোক, মাদ্রিদকে লাভ করি, মাদ্রিদের সাথে আছি অ্যান্ড খারাপ সময় যাবি স্বাভাবিক, বাট এভাবেই মাদ্রিদকে কামব্যাক করতে হবে। আর এর থেকে ভালো কামব্যাক আর হতে পারে না। সো বেস্ট অফ লাক মাদ্রিদ।